আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যারা আজ আমাদের এই অনুষ্ঠানটাকে দেখছেন, আপনাদেরকে যেমনই দেখতে হোক না কেন, আপনারা সুন্দর, আপনারা নিজের মতো সুন্দর। তুমি তৈরি তো? বেস্ট অফ লাক। তুমি দেখো ঠাকুর, কুসুম যেন সব প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে পারে। দিদিকে জিতিয়ে দাও ঠাকুর, দিদিকে জিতিয়ে দাও। তোমাকে জিজ্ঞেস করব যে তোমার জীবনের আইডল মানে আদর্শ, তোমার জীবনের আদর্শ প্রিয় হিরো কি? সমস্ত গুরুজনকে আমার প্রণাম। আমি খুবই ভাগ্যবতী। আমার হিরো আমার সঙ্গেই থাকে। আমি সকালে ঘুম থেকে উঠি ওনাকে দেখে, আর রাতে ঘুমাই ওনাকে দেখে। আলু পটলের কথা বলছে মনে হয়, বুঝলেন? ঘুম ভাঙে তো ওই আলু পটল দেখে, আর ঘুমোতে যায় বাসন মেজে। ইউ আর রিয়েলি ফানি। সবাই বলে। ওই যে ফানি। আমার প্রিয় হিরো হলেন আমার বাবা। ওই যে উনি যে ড্রাইভারের পোশাক পরে দাঁড়িয়ে আছেন, উনি আমার বাবা। দেখো, সবাই নিজের বাবাকে ভালোবাসে, কিন্তু তোমার বাবার মধ্যে এমন বিশেষ কি কি গুণ আছে যার জন্য তোমার বাবা তোমার হিরো? আমার বাবার মতো বড় মনের মানুষ আর কেউ নেই। আমার বাবা সবাইকে সমানভাবে ভালোবাসতে পারে। আমার বাবা শুধু আমার জন্য বাবা নয়, আমার মা, আমার পরিবার, আমার ঘর, আমার আমার প্রিয় বন্ধু, আমার সব কিছু। আমি আজকে মঞ্চ থেকে বলছি, বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব। আমি ধন্য যে আমি তোমার সন্তান হয়ে জন্মেছি বাবা। আমি চাই প্রতিটি জন্মে তুমি আমার বাবা হও। দেখলে মম, মিডল ক্লাস মেন্টালিটি। একটা ড্রাইভারের মেয়ের উত্তরে হাসছে, হাততালি দিচ্ছে। আচ্ছা, আমি তোমাকে আর একটা প্রশ্ন করছি যে তুমি বললে তোমার বাবা পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ, এটা তোমার কেন মনে হলো? কারণ আমার বাবার মনটা পৃথিবীর সবচেয়ে সুন্দর। একটা ড্রাইভারের মেয়ে এত বড় ইভেন্টে ফুটেজ খাচ্ছে, এত এগিয়ে এসছে যে আবার প্রশ্নের উত্তর দিচ্ছে, নিজের বাবাকে মহান সাজাচ্ছে। ও এত সহজে ওকে আমি কারোর মন জয় করতে দেব না। আন্টি, আমি একটা প্রশ্ন করব? হ্যাঁ, নিশ্চয়ই। তুমি এখানে মনের সৌন্দর্যের প্রচার করছো,
বুঝলাম, কিন্তু যদি মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য হয় তাহলে পরে এখানে বিউটি প্রোডাক্টসের কি প্রয়োজন? না মানে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ কি শুধু মন ভালো রাখার জন্য কোটি কোটি টাকা খরচা করছে? বাবা এই নাকুচুতে দিচ্ছে না, খুব বদমাশ। দিদিকে ইচ্ছা করে বিপদে ফেলতে যাচ্ছে। ভাইদা কি দরকার পড়তো দেবলীনা হাত বাড়িয়ে প্রশ্ন করার? মা আবার পারমিশনও দিয়ে দিল। মা যখন পারমিশন দিয়েছে তখন নিশ্চয়ই কিছু একটা ভেবে দিয়েছে। রিল্যাক্স রিল্যাক্স। আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? তুমি আমাকে পাল্টা প্রশ্ন করবে। ঠিক আছে, করতেই পারো। আচ্ছা, আপনার কাছে সৌন্দর্য মানে কি? যা দেখতে ভালো লাগে সেটাই সুন্দর, যেরকম আমি, সিম্পল। আচ্ছা কুসুম, তোমার মতে সৌন্দর্য কি? আমি জানি না সৌন্দর্য ঠিক কিভাবে বোঝাতে হয়। অনেকজনের কাছে চোখ, নাক, গায়ের রং, শরীরের গঠন, উচ্চতা এইসব মানেই সৌন্দর্য, কিন্তু আমার জন্য সেটা নয়। তার চেয়ে একটা ছেলে তার বুড়ি মাকে নিজের হাত দিয়ে খাওয়ালো, এটা সবচেয়ে সুন্দর। আমি অনেক কম বয়সে নিজের মাকে হারিয়েছি। আমার মতন একজন মা হারার মেয়ের চুল যখন তার বাবা বেঁধে দেয় আর তাকে স্কুলে পাঠায়, সেটা সবচেয়ে সুন্দর। তার টিফিন গুছিয়ে দেয়, সেটা সুন্দর। একজন বড় লোক যখন তার নিজের বাড়িতে অনেক গরিব বাচ্চাদেরকে ডেকে তাদের যোগ্য সম্মান দেয়, সেটা সুন্দর। যার যেভাবে দুনিয়াটা দেখতে ইচ্ছা করে সে সেভাবেই দুনিয়াটাকে দেখে। ভগবান সবাইকে আলাদা করে সৃষ্টি করেছে, তাহলে সৌন্দর্যের সংজ্ঞা এক হবে কি করে? আমরা সবাই সুন্দর, সবাই। যারা আজ আমাদের এই অনুষ্ঠানটাকে দেখছেন, আপনাদেরকে যেমনই দেখতে হোক না কেন, আপনারা সুন্দর, আপনারা নিজের মতো সুন্দর।